أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আপনারা মাহে শাওয়ালে অবস্থান করছেন, এমন একটি মাস যেই মাসে আপনারা পাপ থেকে মুক্ত হয়ে একটি নতুন জীবনের সূচনা করতে পেরেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহে মুবারকে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যতে নির্ধারণ করেছিলেন। সেই নামাজের মাধ্যমে, সেই তাআত ও ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা আমাদের অপকর্ম যা ঘটেছিল তার থেকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। আমরা রমজানে ইবাদত করে নিজেকে পাপ থেকে মুক্ত করে এমন এক অবস্থানে নিয়ে আসতে পেরেছি যে এখন আমাদের কাঁধায় সত্যিকার যদি রোজাদার হয়ে থাকি তাহলে কোনো পাপের সাথে কোনো সংযুক্ত নেই, আমরা পাপী হিসাবে গণ্য হচ্ছি না। মাহে শাওয়ালে প্রবেশ করেছি, আবার এই দুনিয়া আমাদেরকে হয়তো আকৃষ্ট করবে, দুনিয়ার ভালোবাসায় আমরা আবার হয়তো দুনিয়ার দিকে ধাবিত হব, আর এটি হবে চরম ভুল। রাসকুল্ল খতিয়াতিন হুব্বে দুনিয়া, সব ভুলের মূল চাবিকাঠি হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। যখন নফস এই সুসজ্জিত দুনিয়া, যাকে আলী ইবনে আবি তালিব বলেছেন গুররি গায়রি, অন্য কাউকে প্রতারিত করো, আমাকে প্রতারিত করা যাবে না, আমি তোমাকে চিনি। তালেক তুলকা তালেকাতুন, তোমাকে আমি তালাক দিয়েছি, তালাক দিয়েছি, তালাকে বাইন দিয়েছি। দুনিয়ার ভালোবাসা অতটুক থাকা দরকার যেটা দিনে বাধাগ্রস্ত না হয়ে, যেটা আমার উপরে কোনো প্রভাব ফেলতে না পারে।
তার জন্য মাসুমিন যে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে তোমরা দ্বীনের দিকে যাও, দুনিয়া তোমার দিকে আসবে। যখন তোমার দিকে আসবে তখন তার থেকে যে জায়েজ সেটা তুমি নিয়ে নাও। অর্থাৎ শরীয়তের সীমানার মধ্যে যে জায়েজ দুনিয়া রয়েছে সেটাই, কিন্তু তার প্রতি ভালোবাসায় এমনভাবে এগিয়ে যাওয়া। এখন হুব্বে দুনিয়া এর বিপরীত একটা ভালোবাসা হতে হবে, এর বিপরীত একটা আশ্রয় কেন্দ্র হতে হবে। এর বিপরীত কোন জায়গায় গিয়ে আমরা আশ্রয় নেব সেই জায়গাটা হতে হবে। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআদ্দাতকে ফরজ করেছেন। ওনাদের মুআদ্দাত, ওনাদের প্রতি ভালোবাসা আমাদেরকে এই পৃথিবীর যে ধোঁকাবাজি, এর যে প্রতারণা, এই যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আহলে বাইতের কাছে চলে আসা। আমি মনে করি যে আমি মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে গেলে যাকে জিজ্ঞেস করবেন কি করতে হবে, মুত্তাকি হতে গেলে নামাজ পড়তে হবে, মুত্তাকি হতে গেলে রোজা রাখতে হবে, মুত্তাকি হতে গেলে জিক্রে এলাহ করতে হবে, মুত্তাকি হতে গেলে শরীয়তকে মেনে চলতে হবে। তাহলে কি হবেন? আপনি মুত্তাকি হয়ে যাবেন। কিন্তু এটা তো অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া গ্রহণ করো সাদিকিনদের মাইয়াতে, সাদিকিনকে সঙ্গে নিয়ে। আপনি উপার্জন করেছেন, আলহামদুলিল্লাহ, যে পরিমাণ টাকা আপনি উপার্জন করেছেন, আপনি মনে করছেন আমার জন্য অনেক বড় একটি সম্পদ হয়ে গেল, আমি আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। তাকে সুরক্ষিত করার ব্যবস্থা করবেন না? যদি সুরক্ষিত করার ব্যবস্থা না করেন, আপনার উপার্জিত সম্পদ আপনার কাছে কিন্তু থাকবে না। আপনি কি করবেন? না হয় নিয়ে যায় ব্যাংকে রাখবেন, না হয় কোনো একটা সেফটি জায়গায় নিয়ে যাবেন। আপনি উপার্জন করেছেন কিন্তু সেটাকে আপনি রাখতে পারবেন না। কেন? এই জন্য যে দুনিয়ার অবস্থাই এরকম যে দুনিয়া আপনার কাছ থেকে কেড়ে নেবে, কখনো সম্পদ কেড়ে নেবে, কখনো ঈমান কেড়ে নেবে। যেভাবে আপনার উপার্জিত সম্পদ হুমকির সম্মুখীন রয়েছে, ঠিক ওইভাবে ঈমান আপনার হুমকির সম্মুখীন রয়েছে। কিছু ডাকাত রয়েছে যারা আপনার সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নেবে। শয়তান আপনার সম্পদের প্রয়োজন নেই, শয়তান আপনার ঈমানকে কেড়ে নেবে। যেইভাবে ব্যাংকে আপনি টাকা সুরক্ষিত করে আপনি নিশ্চিত হয়ে যান যে আমার সম্পদ সুরক্ষিত হয়েছে, ঠিক ওইভাবে আপনি আপনার ঈমানকে সুরক্ষিত করেন। কোথায় আপনি সুরক্ষিত করবেন? আপনি যার কাছেই যাবেন তার জীবনটা হচ্ছে পাপের সাথে মিশ্রিত। আপনি যার কাছেই যাবেন তার কাছে দেখবেন কিছু ইসলাম রয়েছে, কিছু নেই, কিছু ইসলামিক জীবন রয়েছে, কিছু দুনিয়াবী জীবন রয়েছে, একটা মিশ্রিত অবস্থান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা আমাদের জন্য হুজ্জাত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যাদের অবস্থান হচ্ছে এরকম যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার বান্দা তার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলবে না। দুনিয়ায় কোনো বান্দা দাবি করতে পারবে না যে আমার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলেনি। সেই বান্দারা হচ্ছে আহলে বাইতে আতহার, যাদের পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন, যাদের উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। তাহলে এই যে আয়ে মোবারকা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার কিছু বান্দা রয়েছে যার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। এই বান্দা কারা?
কোরআন পরিচয় করে দিচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ছোটকালের একটি ঘটনা বলি, যে আমাদের এই যে উদাহরণটা দিলাম, যে সব সময় আমাদেরকে একটা আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেমন অর্থকে রক্ষা করার জন্য আমাদের ব্যাংকে জমা দিতে হবে, ঈমান রক্ষার জন্য আমাদেরকে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতে হবে। আমরা আমাদের বাস্তব জীবনেও দেখেছি, ছোটকালে একটা ছেলে চড় মেরে দিল, এখন শারীরিকভাবে দুর্বল, আমি তো আর প্রতিশোধ দিতে পারছি না। গিয়ে আমার আব্বাকে বললাম যে আব্বু আমাকে হমুকে মেরেছে। তিনি বলে চলো দেখি। এবার আমার আব্বা যখন বের হলেন, তো আব্বা আছেন এখানে, আমি আছি সেখানে, আরো কয়েক ধাপ এগিয়ে তাকে বলছে, এই আসো, তুমি আমাকে মারছিলে না, আসো আবার মারো দেখি, আবার মারো দেখি। ভাই এই সাহস কোথায় থেকে আসলো? এর আগে তো একটা চড় খেয়ে দৌড় দিয়ে বাসায় চলে গিয়েছিলাম, এখন কি হলো যে ডাক দিয়ে বলতেছে এই আসো আসো দেখি। যেহেতু বুঝতে পারতেছে যে পিছনে, তো এবার বুঝতে পারছেন, আজকে অনেকে জিজ্ঞাসা করতেছে ইরানিদের সাহস কোথায়, কিভাবে সাহস, তারা সুপার পাওয়ার হয়ে গেল কিভাবে? আরে ওরা ভালো করে জানে আমরা যতই এগিয়ে যাচ্ছি কোনো পরোয়া নেই, আমাদের সাথে ইমামে জামান আল্লাহ তাআলা ফারাজাহু শরীফ। দুনিয়া এদিকে ওদিকে ছুটে যাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তারপরে কিন্তু সেই বাস্তব তাকওয়া কিন্তু আমাদের মধ্যে আসতেছে না। বারবার আমরা প্রতারিত হচ্ছি। যেখানে গিয়ে হজ করতে হয় সেখানকার যারা নিজেকে খাদিম মনে করে তারাই পথভ্রষ্ট। কারণ খানায় কাবায় গিয়ে তওয়াফ করে পাক হওয়া যায় না। আপনি যদি নাপাক থাকেন স্লোগানে পাক হবেন না, আপনাকে গিয়ে গোসল করতে হবে। তো এইভাবে আপনার ঈমানকে পাক রাখার জন্য, আপনার চেতনাকে পাক রাখার জন্য, আপনার অবস্থানকে পাক রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হলো আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাওয়া। তারাই হচ্ছে সাদিকিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া গ্রহণ করো, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। ওইখানে গেলে তোমার তাকওয়া মানে এমন এক, আজকে অনেকে এই সমাধানটা খুঁজে পেয়েছেন। একজন পীরের কাছে চলে যান, তিনি কিছু নাসিহাত করেন, সেই নাসিহাতের কিছু প্রভাব পড়ে। কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের কাছে চলে যান। মুহাম্মদ আলে মুহাম্মাদের সৌন্দর্য যদি আপনার অন্তরে প্রবেশ করতে পারে, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নূর যদি আপনার অন্তরে প্রবেশ করতে পারে, তাহলে কোনো শয়তানি শক্তি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, শয়তান প্রবেশ করতে পারবে না। কেন, যেখানে মুহাম্মদ ও আলে মুহাম্মাদ রয়েছেন সেখানে আল্লাহ রয়েছে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু আমাদের ঈমান আকীদায় আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত গুরুত্ব সহকারে একটি মৌলিক বিশ্বাস হিসাবে মেনে নিতে হবে। আজকে যারা মেনে নেই তাদের যে করুণ দশা আমরা দেখতে পাচ্ছি। আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে অনেক ঈমানদাররা ছিল, কিন্তু তাদের ঈমান কারবালায় আমরা প্রমাণিত হয়েছে যে তাদের ঈমান তাদের কাজে আসেনি। উমারে সাদ নামাজি ছিল, তার ঈমান কোনো কাজে আসেনি। শেমের নামাজি ছিল, মুত্তাকি ছিল এবং আশুরা দিনও রোজায় ছিল, কিন্তু তার রোজা তাকে রক্ষা করতে পারেনি। সমস্ত ইয়াজিদিরা
সমস্ত মুসলমান একমত তাদের ঠিকানা জাহান্নাম। কিন্তু হাবিব ইবনে মাজাহিরও তো মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। পার্থক্যটা কি ছিল? পার্থক্য ছিল শেমর ইয়াজিদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল, হাবিব ইবনে মাজাহির হুসাইনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। হাবিব ইবনে মাজাহিরের মতন আমাদেরকে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের আমব্রেলার ভিতরে, ওনার ছাতার নিচে আমাদেরকে অবস্থান করতে হবে। যদি ওনার ছাতায় আমরা যদি অবস্থান করতে পারি, তাহলে যেইভাবে হাবিব ইবনে মাজাহির মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, রাজুলে ফাকিহ ছিলেন, আমাদের পক্ষেও সম্ভব। যেভাবে জন নিজের ঈমানকে রক্ষা করার জন্য হুসাইনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, যেভাবে মুসলিম ইবনে আসাজা হুসাইনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, চলুন আমরা সকলে যাই দারে আহলে বাইতের উপরে, আহলে বাইতের কাছে গিয়ে আমরা আশ্রয় নিই, আহলে বাইতকে আমরা আমাদের মাওলা হিসাবে নির্ধারণ করি, ওনাদের কাছে গিয়ে ওনাদের ভালোবাসায়, ওনাদের মুআদ্দাতে নিজের ঈমানকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে সাফল্যতা অর্জন করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদায় আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করো যে আকীদা আমাদের আমলকে সুরক্ষিত করবে, আমাদের জীবনকে সুরক্ষিত করবে, আমাদের জান্নাতকে সুরক্ষিত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، يا صريخ المكروبين، يا مجيب الدعوة المضطرين. أنت الله رب العالمين، أنت الله لا إله إلا أنت الملك الحق المبين. الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين. اللهم وعلى من وعلاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم ولعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين. على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين.
বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন ইকরাম, ইনফাক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস দান করা। সেটা অনেক সময় অর্থ দিয়ে, অনেক সময় জীবন উৎসর্গ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভালোবাসা, সেই কাঙ্ক্ষিত স্থান, সেই মর্যাদা পাওয়া সম্ভব আমাদেরকে সর্বোচ্চ ত্যাগী হতে হবে। জীবনে যদি এই পরিবর্তন না আসে, তাহলে আমাদের রোজা আমাদেরকে প্রভাবিত করতে পারেনি। রোজার পরে কিন্তু কোনো সমাজে গরিব থাকার কথা না, কোনো ক্ষুধার্ত মানুষ থাকার কথা না। আমাদের উচিত তাদের পাশে অবস্থান নেওয়া। দ্বিতীয় যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা অবগত আছেন যে হক ও বাতিলের যুদ্ধ অব্যাহত আছে, এবং আজকে যারা মুহিব্বিন আহলে বাইত, যারা হুসাইনি চেতনা নিয়ে জাগ্রত, যাদের চর্চায় হুসাইনি চেতনা ছিল, তারা আজকে সব কিছু উৎসর্গ করে আল্লাহকে পাওয়ার আশায় তারা আজকে রাস্তায় নেমেছে। প্রতিদিন ইরানের রাত 8:30টায় জনগণ সেই রুটি, পনির যা কিছু বাসায় আছে এটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে যায়, এবং সারাটা রাস্তা তারা কিন্তু অবস্থান করে। এবং তারা স্পষ্ট বলেছে যে রাস্তা, শহর আমরা দখলে নিয়েছি, হে আমাদের যোদ্ধারা, রণাঙ্গন তোমরা দখলে নাও। এমন একটি অবস্থান তারা পরিকল্পনা করেছিল যে একদিকে আমাদের চাপিয়ে দেওয়া যুদ্ধ তাদেরকে দিশেহারা করবে, অপরদিকে আমাদের এজেন্ট যারা মুনাফিক, যাদের ঈমান ক্রয় করা সম্ভব, যারা পথভ্রষ্ট, তারা হাজার হাজার রাস্তায় নেমে যাবে, আন্দোলন করবে, বিভিন্ন জায়গায় বোমা ফাটানো হবে। এবং এর মধ্যে কিন্তু ইসলামী সরকার এমন এক অবস্থায় পড়ে যাবে যে তারা বর্ডার সামলাবে নাকি অভ্যন্তরীণ অবস্থা সামলাবে। তারা এরকম একটা অবস্থা ক্রিয়েট করতে চাচ্ছিল। এই জন্য তারা বলেছিল রেজিম চেঞ্জ করা হবে, সরকার চেঞ্জ করা হবে, আমাদের মন মতন নেতা সেখানে নির্ধারণ করা হবে। অর্থাৎ শাহের আমলের যে ইরান, ওটাকে ফিরিয়ে আনা হবে। এবং শাহের সন্তান এই আশা নিয়েও বসে আছে যে খুব শীঘ্রই আমার একটা ডাক আসবে, আমি ইরানে গিয়ে সেই রাজত্বর দিকে ফিরে যাব। জানে না যে ইতিহাস আমাদেরকে বলছে হুসাইনিয়ত থেকে বের হয়ে কেউ ইয়াজিদিয়তের দিকে যায় না, ইয়াজিদিয়ত থেকে বের হয়ে হুসাইনিয়তের দিকে আসে। সালাওয়াত পড়েন না। কারবালা ইতিহাসে আপনি দেখেছেন তো কোনো হুসাইনি বের হয়ে ইয়াজিদের দিকে চলে গেছে, এরকম কোনো ইতিহাস নেই। কিন্তু হযরত হুরের ভাই, গোলাম, সন্তান ইয়াজিদি বাহিনী থেকে বের হয়ে হুসাইনের দিকে চলে আসছে। হুসাইনিয়ত নিয়ে যারা বেঁচে রয়েছে, হুসাইনিয়তের চেতনা যারা লালন পালন করছে, আজকে তাদের সাথে যুদ্ধ হচ্ছে কাদের?
মুনাফিকদের এবং কাফিরদের। এখন যে যুদ্ধ অব্যাহত আছে, এই যুদ্ধ কিন্তু শুধু কাফিরদের থেকে না, এই যুদ্ধ একটি আজব রূপ ধারণ করেছে। আমরা ইসলামে যুদ্ধ দেখেছি, কখনো যুদ্ধ হয়েছে কাফিরদের থেকে, কখনো হয়েছে মুনাফিকদের থেকে। দুটোই আমাদের আদর্শ। পয়গম্বর ইসলাম কাফিরদের সাথে যুদ্ধ করেছেন, মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাপতি বানিয়ে এবং বিজয় অর্জন করেছেন। আলী ইবনে আবি তালিব মুনাফিকদের সাথে যুদ্ধ করেছেন, মালিক আশতারকে সেনাপতি বানিয়ে সেটা তিনি বিজয় অর্জন করেছেন। তো দুটেই তো আমরা যখন পঞ্জাতনের মাননেওয়ালা, তাহলে কাফিরদের সাথে আলী ইবনে আবি তালিবের নেতৃত্বে কিভাবে যুদ্ধ করতে হয় এটাও আমাদের জানা আছে। আর ইমামে হাসান ও ইমামে হুসাইনকে নিয়ে কিভাবে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হয় এটাও আমার জানা আছে। আলীর প্রতিও আমাদের আকীদা আছে, হাসান ও হুসাইনের প্রতিও আমাদের আকীদা আছে। কাফিরদের সাথেও যুদ্ধ আমাদের ইমানি দায়িত্ব, মুনাফিকদের সাথেও যুদ্ধ আমাদের দায়িত্ব। এই কারণে আমরা কাফিরের সাথে যুদ্ধ করা, মুনাফিকের সাথে যুদ্ধ করা, দুটাকে একসাথে যখন একত্রিত হয়ে আসছে, তখন কিন্তু আমরা আতঙ্কিত না, আমরা ভয় পাচ্ছি না। কেন? এটা আমাদের পরীক্ষিত। আমরা জিয়ারাতে আরবাইন, মুমিনের পাঁচটি আলামত, এক হচ্ছে 51 বা 52 রেকাত নামাজ। যদি তাহাজ্জুদের নামাজের সব 11 রেকাত পড়া হয় তাহলে 51 রেকাত, আর যদি নামাজের ভিতরে বসে পড়া হয় 2 রেকাত হয়ে যায় 52 রেকাত। তো মুমিনের একটি আলামত হচ্ছে 51 রেকাত নামাজ, ওয়াজিব সহ, ওয়াজিব ও মুস্তাহাব সহ 51 রেকাত নামাজ। এটা হচ্ছে মুমিনের আলামত। জাহরে বে বিসমিল্লাহ, নামাজ সূরা আস্তে পড়লেও বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া একটি মুমিনের আলামত। তৃতীয় আলামত হচ্ছে ডাইন হাতে আংটি পড়া, এটাও কিন্তু মুমিনের আলামত। তখন কিন্তু মুমিন চিহ্নিত করা যেত, এখন তো শখে সবাই পড়ে, এটাও মুমিনের আলামত, এরও সওয়াব আছে। চতুর্থ, খাকের উপরে সেজদা করা, মাটির উপরে সেজদা করা, মাটির উপরে সেজদা করা। পঞ্চম, জিয়ারাতে আরবাইন, ইমামে হুসাইনের যে 40 যে জিয়ারত, সেই জিয়ারত পড়া মুমিনের আলামত। আমরা তো জিয়ারত পড়ে থাকি, আমরা জিয়ারতে আশুরা পড়ি, আমরা জিয়ারত পড়ি, তো সব জিয়ারত তো আর মুমিনের আলামত হয় না। কেন? 40 জিয়ারত মুমিনের আলামত। ওইখানে একটি সেন্টেন্স আছে, যে সেন্টেন্স আমাদেরকে অঙ্গীকার করার শিক্ষা দেয়, মা কম লামা উদুবকম, হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে নেই। তো আমরা এই অঙ্গীকার করে বসেছি যে আমরা হুসাইনের সাথে আছি। যেখানে আমরা হুসাইনকে দেখব সেখানে আমরা অবস্থান নেব, যেখানে আমরা হুসাইনিয়াত দেখব সেখানে আমরা অবস্থান নেব, সেখানে আমরা অবস্থান নেব। আজকে লেবাননে যারা যুদ্ধ অব্যাহত রেখেছে তাদের আকীদা চেক করেন। আকীদা কি? আকীদায়ে হুসাইনিয়াত। যারা আজকে ইরানে যুদ্ধে লিপ্ত রয়েছে, আকীদা চেক করেন, এরা ইরানি, ওরা আরব, কোনো মিল নেই, কালচারগত কোনো মিল নেই, ভাষাগত কোনো মিল নেই, কালচারও আলাদা রয়েছে, ভাষাও আলাদা রয়েছে। তারাও আরব স্লোগান দিতে পারত, কিন্তু এক জায়গায় মিল রয়েছে, সেটা হচ্ছে আকীদায়ে হুসাইনিয়াত। আকীদায়ে হুসাইনিয়াত সেখানে রয়েছে। তারা আজকে মাঠে নেমেছে কেন? তারা অঙ্গীকার করেছে হুসাইনিয়াতের সাথে আছি, ইয়াজিদিয়ার সাথে না, ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আহলে ফার্স, যাদের ভাষা হচ্ছে ফার্সি, কিন্তু আকীদা হচ্ছে হুসাইনিয়াতের আকীদা। আকীদায়ে হুসাইনিয়াত নিয়ে আজকে তারাও মাঠে নেমেছে যে আমরা হুসাইনের সাথে আছি, হুসাইনের পক্ষে আছি।
আজকে ইরাকের যোদ্ধারা তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। আর একটা তো সেফ সাইডে রাখা হয়েছে, প্রয়োজনে ওরাও নামবে। হসিরা প্রত্যেকের আকীদা চেক করেন। আমি মুসলমানদেরকে একটি আহ্বান করব, আকীদা চেক করেন। যারা আজকে সাফল্যতা অর্জন করছে, যদি আপনি আকীদা চেক করেন তাহলে দেখবেন যে তাদের আকীদায় হুসাইনিয়ত রয়েছে। অন্য কাউকে পাশে পাচ্ছি না কেন? তাদের আকীদাও চেক করেন। তাদের আকীদা চেক করলে একটি বিষয় ঘাটতি পাবেন, নামাজ দুই দিকেই পাবেন, রোজা দুই দিকেই পাবেন, হজ দুই দিকেই পাবেন, কিন্তু একটি আকীদার অভাব পাবেন। সেটা কি? হুসাইনিয়ত নেই। যাদের কাছে হুসাইনিয়ত নেই তারা আজকে মাঠে নেই। বলতে দেন, যাদের আকীদায় ইমামে জামান নেই তারা আজকে মাঠে নেই। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে হুসাইনি চেতনাকে লালন পালন করে সেই জিয়ারতে আরবাইনে যে অঙ্গীকার করেছেন যে আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হুসাইনিয়তের চেতনা যদি থাকে তাহলে আরব কি, আজম কি, ইরান কি, লেবানন কি, বাংলাদেশ কি, পাকিস্তান কি, যেখানে হুসাইনিয়তের চেতনা সকলে কিন্তু ইনশাল্লাহ মাঠে নামবে। আর সুসংবাদ, এই বৃহত্তম যুদ্ধের মাধ্যমেই আমাদের ইমামে জামানের আগমনের পথ উন্মুক্ত হবে এবং সারা বিশ্বে ইনশাআল্লাহুল আজিজ সেই ইসলামের পতাকা উত্তোলিত হবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব এবং আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।